সবাইকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে এত সুন্দর একটি আয়োজন দেখে। আর বেশি ভালো লাগছে আমার সামনে সম্মানিত আমার পছন্দের পরিচালকরা বসে আছেন, তাদের সামনে দাঁড়িয়ে আজকে আমার নতুন ছবির মুহূর্ত হচ্ছে। আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। আর কায়েস আরজুর সাথে আমার এটা নিয়ে চতুর্থ সিনেমা। আমরা একটা খুব ভালো জুটিতে কাজ করছি। আর দাদার সাথে এই ফার্স্ট সিনেমা আমার। দাদার আমি অনেক গল্প শুনেছি, তো দাদার সাথে কাজ করার আগেই আমি দেবাশিস দাদার ফ্যান হয়ে গেছি, কারণ আরজু এর আগে দেবাশিস দাদার সাথে একটি সিনেমা করেছিল। তো আমার সাথে যখন কন্ট্যাক্ট করা হয়, তো আমার সাথে শিডিউলে কেন যেন মিল ছিল না। তো তখন থেকে আমার স্বপ্ন ছিল দাদার সাথে একটা কাজ করব। তো এই গবেট সিনেমাটা ব্যাটাবল আমাদের মিলে গেছে। আমি সো লাকি যে আমি দাদার সাথে ফার্স্ট একটি ছবি করছি, আর সেখানে আমার বন্ধু কায়েস আরজু আছে। আর আমাদের প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ছবি নির্মাণ করার উনি ইচ্ছা প্রকাশ করেছেন। আর আমার যারা সাংবাদিক ভাই আছে, এখানে অনেক বন্ধুরা আছে, তাদের সবার সাপোর্ট চাই আমি চাই আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক। এই যে আমরা বিভিন্ন নানান ধরনের কন্টেন্ট না বানিয়ে আমরা চলচ্চিত্র প্রচার করি, চলচ্চিত্র বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আর এখানে বিজয় ভাইয়া আছে, বিজয় ভাইয়ের সাথে আমি কেরিয়ারের ফার্স্ট সিনেমা আমি করেছি, মন জানি মনের ঠিকানা। তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। অনুভূতি আসলে এই মুহূর্তে ভাষাই প্রকাশ করতে পারছি না। খুব বেশি ভালো লাগছে। আমার প্রাণের চলচ্চিত্রের প্রিয় কিছু মুখ, আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব, প্রত্যেকের পদচারণায় আজকের এই মহরত অনুষ্ঠান আলোকিত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এসে আমাদের প্রোগ্রামটি অনেক সুন্দর করে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে যে এই যে গবেট চরিত্রে যে আমরা যে দেখবো, আসলে এই গবেট বলতে কি একদমই মুখ্য কিছু না জানা সহজ সরল একজন মানুষকে দেখবো, এবং দেবাশিস সরকার দাদার সাথে আপনার আগেও সিনেমাতে কাজের অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতা এবং আবার কাজ হতে যাচ্ছে, এই সবকিছু মিলে কেমন লাগছে আসলে আপনার কাছে? আসলে আমি মূর্খ নই বা আমি গাধাও নই, আমি চালাকও নই। আমি কি সেটা দেখার জন্য গবেট মুক্তির অপেক্ষায় থাকতে হবে। আর দেবাশিস দাদা, যার কথা না বললে নয়, দাদার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমি গত বছর এমন সময় মোহনা মুভিজের ব্যানারে রোকেবারে ছবিটি করি, দাদার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনারা পুনাইকেল দিদি ম্যাডামদের সাথে কাজ করেছেন। আমরা জেনারেশনে খুব কম মানুষ সিনিয়রদেরকে পেয়েছি। আমি যেই কজন মানুষ পেয়েছি তার ভিতর একজনের কথা বলি। আমি আমার সামনে বসে আছেন আমার শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল। আমি ভাগ্যবান যে এত বড় পরিচালকের সাথে আমি কাজ করতে পেরেছি। ওনার আমি হেডমাস্টার ছবিতে কাজ করেছিলাম। এরপর সিনিয়র আবুখের দিল্লি সাহেবের একটা অনুষ্ঠান ছবিতে কাজ করেছিলাম। মানে আমি বলতে চাচ্ছি, যাদের কথা শুনে, যাদের ছবি দেখে দেখে বড় হয়েছি, চলচ্চিত্রে এসেছি, তাদের সাথে কাজ করার সৌভাগ্য যারা পেয়েছে, আসলে এটা অন্যরকম ফিলিংস। লাস্ট আমি পেলাম দেবাশিস সরকার দাদাকে, যার কথা শুধু এইভাবেই বলবো, একজন আর্টিস্টের ভাগ্য। দেবাশিস দাদার সাথে প্রথম দিন পরিচয়ের পর আজ পর্যন্ত আমি যে জিনিসটা পেয়েছি, যে জিনিসটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের যদি পায় তাহলে তার পথ চলা অনেক সহজ হয়ে যায়, আর সেই জিনিস হচ্ছে ভালোবাসা। উনি প্রথম পরিচয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ভালোবেসে আমাকে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আমাকে দ্বিতীয়বার আপনার সাথে আপনার ছবিতে কাজ করতে দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ ভেরি মাচ বেঙ্গল মাল্টিমিডিয়ার কর্ণধার আমাদের একেএম গোলাম সরিয়াল ভাইকে আমাকে গবেট চরিত্রে কাজ করার জন্য। থ্যাংক ইউ।
আমার আরেকটি প্রশ্ন আছে। জি। ধরুন আপনার এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে সকলে যদি আপনাকে এই যে কায়েস আরজু নামে না ডেকে যদি গবেট নামে ডাকে তখন কি হবে? আমি তো খুবই ভাগ্যবান মনে করবো। আমার মনে হয় যে গবেট আজ থেকে আমি গবেট হতে চাই, কায়সার যে বাদ। ও মাই গড, ওকে, থ্যাংক ইউ। মানে খুবই সুন্দর করে আপনি বললেন এবং বলা যেতে পারে যে যথেষ্ট চালাক চতুর ভাবেই কিন্তু উত্তরটি দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আসি আমাদের হোস্ট